বেশ অনেক দিন পরে আজকে মাটির চুলায় রান্না করব। তো এর জন্য প্রথমে চুলায় আগুন ধরিয়ে নিচ্ছিলাম। আমি, আমার মেয়ের ভাবি ৩ জন মিলে অবশেষে চুলায় আগুন ধরাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চুলায় আগুন ধরিয়ে প্রথমে আমি গরুর মাংস রান্না করব। এই জন্য গরুর মাংস বসিয়ে দিছি। মশলা কষিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। আর এদিকে মাংস কষতে কষতে অন্য চুলায় আমি মাসকলাইয়ের ডাল রান্না করব। তো মাসকলাইয়ের ডাল কে কীভাবে রান্না করে আমি জানি না। আমার কাছে এভাবে চিংড়ি মাছ দিয়ে তেল ছাড়া রান্না করলে অনেক ভালো লাগে। আর মাটির চুলার সব রান্না এমনিতেই অনেক মজা। সবার কাছে এটা অনেক ভালো লাগে, এটা বলার অপেক্ষা রাখে না। মাটির চুলার রান্নার অন্যরকম একটা স্বাদ আছে, এটা সবাই আমরা জানি। আর এই মাটির চুলায় মূলত রান্নার কারণ হচ্ছে আগুন পোহাবো শীতের সিজনে, এটাই একমাত্র কারণ। আর আমার মাটির চুলায় কুরবানির ঈদ ছাড়া তেমন একটা রান্না পড়ে না, কিন্তু শীতের মধ্যে ঘরের ভিতরে গ্যাসের মধ্যে রান্না করলে কেমন যেন একটা শীত শীত লাগে, আবার ট্যাঙ্কের পানিও ঠান্ডা হয়ে থাকে। এই জন্য সবার চিন্তা ভাবনা যে বাইরে রান্না করি। আর আজকে আমি গরুর মাংস রসুন দিয়ে রান্না করব, এই জন্য রসুন দিয়ে দিচ্ছি আর সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কার কার এইভাবে মাংস রান্না করলে ভাল লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই শীতের দিনে কে কে মাটির চুলায় রান্না করেন আগুন পোহানোর জন্য সেটাও কমেন্ট করে জানাবেন। মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে, যেহেতু আমি আজকে প্রথম দিন রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম একটু একটু ভিডিও নিয়ে। আর ভিডিও করে দিচ্ছিল আমার মেয়ে, সবসময় সে ভিডিও করে দেয়, কিন্তু ইদানিং সে করতে চায় না, কেমন যেন একটা পাজি হয়ে গেছে। আর আজকে আমি গরুর মাংসের মধ্যে ১ সমুদ্র পানি দিছি। আর ১ সমুদ্র পানি দেওয়ার কারণ হচ্ছে রাতের বেলা চিতল পিঠা বানানো হবে, তো এই জন্য এই পানিটা একটু বাড়াই দিছি যাতে ঝোলটা একটু বেশি বেশি থাকে, পিঠা দিয়ে খাইতে অনেক মজা লাগে। আর আজকে মাটির চুলায় ভাতও রান্না হবে। সবসময় কুকারে ভাত খাইতে খাইতে মারগালা ভাতের স্বাদটা ভুলে গেছি। যাই হোক, আমার রান্নাবান্না প্রায় শেষ। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর রান্নার শেষে দুপুরে খাওয়ার আগে একটু খিদা লাগছিল, তাই খাবারগুলো নিয়ে আবার বসে পড়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।